ফিক্সিংয়ের সন্দেহে মুস্তাফিজের দলের মালিক গ্রেফতার, ফ্র্যাঞ্চাইজির চুক্তি বাতিল। লঙ্কা প্রিমিয়ার লিগের আসন্ন আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি হিসেবে নাম লিখিয়েছিল ডাম্বুলা থান্ডার্স। নতুন ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক তামিম রহমান। নিলাম থেকে দল গঠনের পরের দিনই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগের এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে নাম লিখিয়েছে ডাম্বুলা থান্ডার্স। বিদেশি আইকন খেলোয়াড় হিসেবে নিলামের আগেই তারকা টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে তারা। নিলাম থেকেও বেশ কিছু খেলোয়াড় কিনেছে দলটি। তবে নিলামের পরদিনই হুট করে গ্রেফতার হয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক। বুধবার ২২ মে কলম্বোতে একটি ফ্লাইটে চড়ার আগে তামিমকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে শ্রীলঙ্কার ক্রীড়া আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে তাকে। এলপিএলে দুর্নীতি বা ফিক্সিংয়ের সঙ্গে তার গ্রেফতারের সংযোগ আছে বলেও ধারণা করা হচ্ছে। তামিমের গ্রেফতারের পর ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করে এলপিএলের স্বত্বাধিকারী আইপিজি গ্রুপ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, যদিও তামিম রহমানের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট বিষয়গুলি এখন পর্যন্ত অস্পষ্ট, তবে লঙ্কা প্রিমিয়ার লিগের সততা এবং এই লিগে নিখুঁত কার্যক্রম পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তি বাতিলের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য এলপিএলের মূল্যবোধ ও খ্যাতি বজায় রাখা। গ্রেফতার করার পর তামিমকে ৩১ মে পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। ম্যাচ গড়াপেটা ও জুয়ার আয়োজন সংশ্লিষ্ট ক্রীড়া আইনের ২টি ধারায় তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। ক্রীড়াক্ষেত্রে দুর্নীতির অপরাধ সংশ্লিষ্ট পুলিশের বিশেষ একটি বিভাগ তামিমকে আটক করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় সর্বপ্রথম ম্যাচ ফিক্সিং সংক্রান্ত বেশ কিছু অপরাধকে আইনি ধারায় নিয়ে আসে